সানি ভাই, প্রিন্স মামুন আর লায়লা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে কয়দিন পর পর, এটা নিয়ে আপনার অভিমত কি? তাদের ভালোবাসা, তাদের বিচ্ছেদ, এসব নিয়ে আপনি কি বলতে চান? খামোশ! এরকম ভালোবাসার নাম এই সানির সামনে তোমরা নেবে না। না, আমি ভালোবাসার জ্বলন্ত প্রমাণ। কিসের সব মামুন লায়লা? এই মামুনের মনে যদি ভালোবাসা থাকতো তাহলে বয়স নিয়ে প্রশ্ন করতো না। আরে আমি আমি সুমিত চাবুকের আঘাত, সেই প্রেমের আগে থেকে এখন পর্যন্ত খেতে খেতে এমন অবস্থা এসেছি, ব্লাড টেস্ট করতে গেলেও ডাক্তার রক্ত খুঁজে পায় না। তবুও সুমির প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ কমে যায়নি। তাহলে কিসের ভালোবাসা, কিসের মামলা? আমি এসব ভালোবাসা মানি না, জুতা মারি এসব ভালোবাসা। হ্যাঁ সানি ভাই প্লিজ স্লো, দা ধীর গতি। এখন এত ভয় পেয়েছি, লাভ নিয়ে কি বলবো? আসলে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে দা লাভ। ছাড়া ভালোবাসার আর কি মানে হতে পারে? তুই সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্স মামুন আর লেলা যা দেখাচ্ছে, এটা লাভ তো নাই। মানে এরকম লাভ যদি হয় তাহলে তো বস্তির লাভকেও অসম্মান করা হবে, ডিসরেসপেক্ট, ইনসাল্ট। আমার বোদাবাই বর্ষাদারিন আর আমি আনান্তাদা ইনফিনিটি জলিল, আমাদের লাভ দেখুন। আমরা একজন আরেকজনকে ছাড়া নো ফিল্ম। আর আমার বোদাবাই বর্ষাদারিন সিনেমাই ছেড়ে দিচ্ছে, ফিল্ম করবে না, আমাকে অনুমতি দিচ্ছে আরেক নায়িকার জন্য। আমি কি সেটা করতে পারি? অথচ তারা মামলা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে যা করছে সেটা নিকৃষ্ট। সেটা আমি কি বলবো? আসলে ভালোবাসা, লাভ এগুলো কখন হয়? যখন একটা ছেলে আরেকটা মেয়ে, দা বয় গার্ল, একজন আরেকজনের উপরে মানে ফল পড়ে যায়, মানে অনেক লাভ এসে যখন সেই ছেলে এবং গার্ল দুজনের মধ্যে লেগে যায়, দ্য কানেকশন ফিল, অ্যান্ড তখন কেউ কাউকে ছাড়া, নো রাইস, কেউ খায় না, তখন অনেক মানুষ এসেও তাদেরকে ছুটাইতেছিলেও সেটা ছুটে না। তখন মানুষরা লাভ দা ভালোবাসা বলতে যা বোঝায় সেটা সেই ছেলে এবং গার্ল তারা দুজন মিলে যাই বলুক না কেন সেটা লাভই থেকে যায়। এটাই তো মনে হয়েছিল নাকি? এই খামোশ অনন্তা, তোমার কথা বুঝতে বুঝতে আমার মাথা চুল আমার গজিয়ে যাচ্ছে। আরে ভালোবাসা নিয়ে কোশ্চেন করছো, মাই ফুট। এইসব ভালোবাসাকে যদি তোমরা ভালোবাসা বলো তাহলে বস্তির ভালোবাসাকেও অপমান করা হবে, আমি বলে দিলাম। আরে আরে ভালোবাসা ছিল তো আমাদের সময়। ওই মেয়েকে যদি আমরা না পেতাম তাহলে ওই মেয়ের কুংফু পান্ডা দিয়ে নিজেই মেরে ফেলতাম। ওই মেয়েকে হয় আমি পাবো, না হলে দুনিয়ার কেউ পাবে না, এমন ছিল ভালোবাসা। আর এই প্রিন্স মামুন আর লায়লা যে শুরু করেছে, ভালোবাসা এই পৃথিবী থেকে উঠে যাবে। ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি একটার BMW কে কুংফু পান্ডা দিয়ে ভেঙে চুরমার করে ফেলবো। আর একটার সার্জারির মধ্যে, ইয়েস, একটার সার্জারির মধ্যে কুংফু পান্ডা দিয়ে তার সাদাকে কালো করতে এই বুড়েল পান্ডার 1 সেকেন্ড সময় লাগবে না। ইয়েস। আসলে তোমরা শুনলে অবাক হবা, আমাকে বলতে হচ্ছে যে রুবেল ভাই, আনন্দ দাদা, ইনফিনিটি জলিল কিংবা ওমর সানি ভাই, তারা সবাই আমার শ্রদ্ধা মানুষ, তারা সবাই সঠিক করে বলছে। কিন্তু তোমরা শুনে অবাক হবা, আমাকে বলতে হচ্ছে যে আমি পিরোজপুরে ছোটোবেলা থেকেই দেখতাম নারীরা আমার প্রতি অনেক বেশি আকর্ষিত হতো। এবং এই যে লেলা, যে লেলা নিয়ে তোমরা কথা বলছো, এটা কিন্তু একটা আলিফ লায়লার গল্প। এই আলিফ লায়লার নায়ক কে ছিল? জায়েদ খান ছিল। তোমরা শুনে অবাক হবা। এখন অনেক কথা বলতে পারো, আমি বানিয়ে বানিয়ে কথা বলি, জায়েদ খান সবসময় বানিয়ে বানিয়ে কথা বলে। নো, ভেরি নো, জায়েদ খান কোনো বানিয়ে কথা বলে না। এই লেলা আসলে আমার জন্য পাগল ছিল। তার 50 ইয়ার্স এজ এমনি এমনি হয়নি, তার ছোটোবেলা থেকে তিনি আমাকে, তার ছোটোদের প্রতি একটা আগ্রহ ছিল। আমি সবসময় ছোটো ছিলাম, এই ছোটো থেকেই সে আমার প্রতি একটা চরমভাবে লোক দিত। সে আমাকে চাইতো, মনে মনে চাইতো। একসময় প্রকাশ্যে বললো, আমি তাকে ডাইরেক্ট না করে দিয়েছি। তেমন তারপরে প্রিন্স মামুনের উপর তার আঘাত হানা দিল। প্রিন্স মামুন গলে গেল BMW দেখে, কিন্তু আমি তো আসলে BMW তে গলার ছেলে না। তোমরা শুনলে অবাক হবে, আমি তো 27 ক্যারেট একজন মানুষ। আমার আসলে কোনো লেলা লাগে না নিজেকে বড় প্রমাণ করার জন্য। সো প্রিন্স মামুন সেখানে কট খেলো, জায়েদ খান সেখানে বেঁচে গেলেন। জায়েদ খান, সারা বিশ্ব জায়েদ খান সমাদ দিত, প্রিন্স মামুন মামলার ভয়ে কাছামাছি অবস্থায়। ছেলেটার জন্য মায়া লাগে। আমি যদি ওকে কাছে পাই, অনেক জ্ঞান দেওয়ার আছে জীবনে। আসলে অনেক মেয়ে ভালোবাসবে, অনেক মহিলা ভালোবাসতে পারে, অনেক শিশু ভালোবাসতে পারে, কিন্তু নিজের নিজত্ববোধ, সেলফনেস সবসময় সেলফিশের মতো নিজের কাছে রাখতে হয়।
প্রেস পেপারটা বোঝে নাই দেখে এই বোকা ছেলে দেখো এখন কটকে গেছে। এগুলো নিয়ে বলার কিছু না, এগুলো ভালোবাসা না, এগুলো ফলস, এগুলো কদিন পর নাটক, অ্যাক্টিং, ভাইরাল হবে, সবাই দেখবে, মান ইজ্জত যাবে এইসবই। আর জায়েদ খানের জায়গায় ঠিক মতো থাকবে, ডিগবাজি উল্টা দিবে, সামনে দিবে, তোমরা শুনলে অবাক হবা, 6 প্যাক বাড়বে, 8 প্যাক হবে, 9 প্যাক হবে। জায়েদ খানের জায়গা থাকবে। এসব ভালোবাসা ফসিনাসি জায়েদ খানের জন্য, এই কারণে বিয়ে করে নেই। তো এগুলো বলি না তো, বিয়ে কেন করি না এগুলো বলি না তো, এই যে মাঝে মধ্যে জানা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আর এই আলিফ লালা দেখা বন্ধ করো, আলিফ লালা দেখা দরকার নেই, আলিফ লালার যুগ নাই এখন, জায়েদ খানের যুগ। থ্যাংক ইউ, অনেকদিন পর আসলাম, আবার কথা হবে।